বাংলাদেশ তারা বুঝতে পারে যে চট্টগ্রাম স্বাধীন হয়ে যেতে পারে বা ভারতের কাছে ফিরে যেতে পারে বা ভারত নিয়ে নিতে পারে। India-Bangladesh relations have been exceptionally close. চরম পরিণতির জন্য ডক্টর ইউনূসের সরকার প্রস্তুত থাকুন। জুলাইয়ের বৈষম্য বিরোধী আন্দোলনে শেখ হাসিনার পতনের পর বাংলাদেশ ইস্যুতে উদ্বেগে ভারত। দেশটির পার্লামেন্ট, রাজনৈতিক নেতা থেকে শুরু করে গণমাধ্যম সবখানেই বাংলাদেশ যেন এখন প্রধান বিষয়। দেশটির অভিযোগ, বাংলাদেশে হিন্দু সহ অন্যান্য সংখ্যালঘুরা ব্যাপক নির্যাতনের শিকার হচ্ছেন। তাদের শত শত মন্দির ভাঙচুর, ঘরবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান জ্বালিয়ে দেওয়ার মতো অতিরঞ্জিত খবর প্রকাশিত হচ্ছে দেশটির গণমাধ্যমে। কোনো তথ্যের যাচাই বাছাই না করেই ছড়ানো হচ্ছে সেসব মিথ্যাচার। গত সপ্তাহে বিতর্কিত হিন্দু পণ্ডিত চিন্ময় দাসকে গ্রেপ্তারের পর আবারও বাংলাদেশ নিয়ে মিথ্যা খবরে ছয়লাভ ভারতীয় মিডিয়াগুলো। তবে এ বিষয়ে দেশটির সরকারের কোনো পদক্ষেপ চোখে পড়েনি। উল্টো বাংলাদেশকে নিয়ে উদ্বেগ জানাচ্ছে দেশটির সরকার। দেশটির গণমাধ্যমে প্রকাশিত এসব খবরকে অতিরঞ্জিত হিসেবে উড়িয়ে দেওয়া যাবে না বলে মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। শুক্রবার মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে কথা বলেন তিনি। সেখানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, বাংলাদেশে হিন্দু সহ অন্য সব সংখ্যালঘুর উপর নির্যাতনের ব্যাপারে আমরা সার্বক্ষণিক যোগাযোগ রাখছি। তাদের উপর নির্যাতনের বিষয়টি মিডিয়ার অতিরঞ্জন হিসেবে উড়িয়ে দেওয়া যায় না। আমরা আবারও বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানাবো, সংখ্যালঘুদের সুরক্ষায় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করুন। So, Yeli, first your question regarding Bangladesh, situation in Bangladesh, and several of our friends here have asked similar question. So, on that, I would say that India has consistently and strongly raised with the Bangladesh government the threats and targeted attacks on Hindus and other minorities. Our position on the matter is very clear. The interim government must live up to its responsibility of protecting all minorities. We are concerned at the surge of extremist rhetoric, increasing incidents of violence and provocation. These developments cannot be dismissed only as media exaggerations. We once again call upon Bangladesh to take all steps for the protection of minorities. আপনি কি হার্টের সমস্যা নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত? স্বল্প খরচে হার্টকে ভালো রাখার সহজ উপায় মাতৃভূমি হার্ট কেয়ারে। এদিকে চিন্ময় দাসকে গ্রেপ্তারের পর চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে হামলার ঘটনা ঘটায় তার অনুসারীরা। আর এই হামলার সময় হত্যা করা হয় আইনজীবীকে। এরপর দাবি ওঠে বাংলাদেশে ইসকনকে নিষিদ্ধ করার। এসবের মধ্যে ইসকনকে একটি উগ্রবাদী সংগঠন হিসেবে অভিহিত করেছে বাংলাদেশ সরকার। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের কাছে এক সাংবাদিক ইসকন নিয়ে প্রশ্ন করেন। তিনি বলেন, বাংলাদেশ সরকার ইসকনকে উগ্রবাদী সংগঠন আখ্যা দিয়েছে। এ ব্যাপারে আপনার মত কি? জবাবে রণধীর জয়সওয়াল বলেন, ইসকন বৈশ্বিকভাবে প্রখ্যাত সংগঠন হিসেবে স্বীকৃত। তাদের সামাজিক ক্ষেত্রে ভালো অবদানের রেকর্ড রয়েছে। আমরা বাংলাদেশ সরকারকে আবারও বলবো, সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করুন। You also asked a question regarding ISKCON. We see ISKCON as a globally well-regarded organization with a strong record of social service. অপরদিকে বিতর্কিত চিন্ময় দাসকে নিয়ে ভারতের এই মুখপাত্র বলেন, আমরা চিন্ময় দাসের গ্রেপ্তার নিয়ে একটি বিবৃতি দিয়েছি। আমরা আশা করি তার বিরুদ্ধে যে আইনি প্রক্রিয়া চলছে সেটি স্বচ্ছ এবং ন্যায় বিচারের ভিত্তিতে হবে এবং তাদের যে আইনি অধিকার রয়েছে সেটি সে পুরোপুরিভাবে পাবে। As far as the question of the arrest of Sri Chinmoy Das is concerned, we had made a statement on that, and it is our expectation that cases against individuals, as far as they are concerned, these legal processes are underway, and we hope and we expect that these processes will be dealt in a fair, just and transparent manner, ensuring full respect of their legal rights of these individuals and all those who are concerned. যদিও এসব অভিযোগের জবাবে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ভারতীয় সাংবাদিকদের বাংলাদেশে এসে সরেজমিনে প্রতিবেদন করার আহ্বান জানিয়েছিলেন, কিন্তু তা সত্ত্বেও বন্ধ হয়নি তাদের অতিরঞ্জিত ও কথিত অভিযোগের বিষয়ে সংবাদ প্রকাশ এবং দেশটির সরকারের উদ্বেগ। এমনটা চলতে থাকলে দুই দেশের চলমান টানাপোড়েন সম্পর্ক আরও উত্তেজনা বাড়াবে, যা দুই দেশের সম্পর্কে নেতিবাচক প্রভাব বাড়াবে বলে মনে করছেন বিশ্লেষকরা। আরিফ হাসান, এটিএন নিউজ।